আরে বুড়ি চিৎকার মেরে কান্দার বলে ওমর ফারুক রে, আমি ছিলাম অমুসলিম, আমি ছিলাম অমুসলিম, কত গালি দিছি, একটা গালির প্রতিবাদ দাও নাই, আর আজকে আমাদের নেতার বিরুদ্ধে কথা করলেই বিপদ। হযরত ওমর ফারুক যেমনি আমার নবী যেমনি জীবন যাপন করেছে, হযরত ওমর ফারুক ঠিক একই ভাবে জীবন যাপন করার জন্য চেষ্টা করতেন। আল্লাহু আকবার বলেন। যা দেখ এক বুড়িমা বসে আছে, ডাকতে বলে বুড়িমা তুমি গাছতলা বসে আছো, হাকিকতটা কি গো মা? বলে বাবা রে বসে থাকবো না, কি করো? কয় মা গো তুমি এখানে বসে আছো, কয় ক্ষুধার্ত অবস্থায় বসে আছি। আমি আর কি বলবো, বড়া পড়া উমরের রাজ্যে বাস করি, সেই বড়া পড়া উমর নাকি খেলাফত পেয়েছে, খলিফা হয়েছে, আমাদের খবর নেয় না, আমার খোঁজ খবর নেয় না, এইরকম গালিগালাজ শুরু করলো। উমরের হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়। উমরে ফারুক বলে মা গো আপনি কি উমরে ফারুকরে দেখছেন? কয় না দেখি নাই, তবে ওর মতো একটা বাটপার যদি পাইতাম পিটাইতাম, এর মতো কাদ্দাপের মতো বিয়াদব, এর মতো খারাপ মানুষ আর জগতের মধ্যে নেই। ওমরে ফারুক কয় মা গো আপনি যাবেন কই? বলে পাশের রাষ্ট্রে যাব, অন্য জায়গা মহল্লায় যাব। কয় মা গো আপনার টুকলাটা আমার হাতের মধ্যে দেন। ওমরে ফারুক মাথার মধ্যে নিলেন টুকলাটা। যিনি একজন প্রশাসক, বাদান ওই জামানার শাসক যিনি হলো খলিফা হযরত ওমরে ফারুক, আর আমাদের এলাকার একজন মেম্বার হলি, তার ভাবটা দেখলে একদম বাবা বোঝা যায়, ঠিক কিনা? আরে উমরে ফারুকের মতো শাসক কি করলেন? বুড়ির টুকলাটা মাথার মধ্যে নিলেন। বুড়ি গালি দেয়, গালি দিতে দিতে যায় উমরের বড়া পড়া উমর কেন খলিফা হলো? এই লোকটা তো অনেক ভালো। বুড়িমা ডাক দে কয় বলা পর বুড়িমা গো, ও বুড়িমা আমি তোমারে জানাই উমরের পর এত রাগ কেন? এত রাগছো কেন বাবা? কয় বাবারে কেন রাখছি? আমি বুড়া মানুষ, খবর টবর নেয় না, আমার খোঁজ খবর নেয় না, এই জন্য মনে বড় কষ্ট। এরে বুড়িমা তুমি উমরের পরে রাগ কাটলে তোমার কত টাকা লাগলে, কত কি পাইলে তুমি উমরের পরে রাগটা মিটে যাবে? কত সম্পদ পাইলে, কত টাকা পাইলে তুমি হযরত উমরের পরে রাগটা কমে যাবে? বুড়িমা কয় বাবা টাকার দরকার নাই, তবে উমরে পাইলে আমি একটু পিটাইতাম। ওমরে ফারুক এই কথা বলতে বলতে যখন যায় হযরত আবু বকর ও বাবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর সুলমান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন হঠাৎ করে হযরত উমরে ফারুকের সামনে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বলে খলিফা আমিনুল মুমিনিন আসসালামু আলাইকুম। যেই বলছে আসসালামু আলাইকুম, ওই বুড়ি মা কয় কারে আমিনুল মুমিনিন কয়? এইবার তাকায় বলে হুজুর আপনি ভালো আছেন, কথা বলতেছেন। বুড়ি মা তাকায় আছে, বলে বুড়ি মা কয় বাবা কারে কোষ আমিনুল মুমিনিন? এ তো আমার বোঝা টানার জন্য একটা গোলাম। কয় বুড়ি মা তুমি যার দে বোঝা টানাও, যার দে তুমি তোমার টোল টুপলা টানাও, ইনি কোনো সাধারণ মানুষ না, ইনি হলো মদিনার শাসক, মদিনার প্রধানমন্ত্রী, ইনি হলো খলিফা হযরত ওমর ফারুক। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, তুরস্কের মধ্যে যেমন শুরু হয়েছে, কদিন আগে ভূমিধসে প্রায় 40,000-এর উপরে মানুষ মারা গেছে। আজকের খবর শুনেছি দুপুর পর্যন্ত, তার মধ্যে আবার বন্যায় সমাগম শুরু করেছে। মুসলমান একটা বিপদের মরার উপরে আবার খাড়া। এই যে শুরু হয়েছে, এটা কিয়ামতের একটা আলামত। মানুষের উপর একটার পর একটা বিপদ আসবে, এই বিপদ একমাত্র কেটে উঠবে কারা? আল্লাহর মাহবুব, রাসূলের মাহবুব বান্দা, রাসূলের প্রেমিক যারা হবে, এরাই একমাত্র কামিয়াব হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে নাও, এরও একটা কারণ আছে, দুর্নীতি আর দুর্নীতিবাজ, সন্ত্রাস, ঘুষখোর, গাঁজাখোর,
মদখোর, নারীখোর, এগুলো বাদ দিলে দুনিয়ার মধ্যে মানুষের খুব অভাব। ঠিক কথা বলেন? ঠিক। নবীজি বলছে কিয়ামতের যত আলামত, নবীজি বলছে কিয়ামতের আগে 70টা আলামত হবে। এই 70টা আলামতের অধিকাংশ প্রায় শুরু হয়ে গেছে, অধিকাংশ শেষ হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা বাদ আছে। একটা হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, এজিদ মজুদের আগমন, 3টা ভূমিকম্প। মুসলমান শুনে নেন, শুধু শুনে নেন এ দুনিয়ার মুসলমান, ও বাবারা একটু দিলের কান্ডা লাগা শোনো। আজকে কিন্তু অধিকাংশ ঘাট হবে। যে চেয়ারের যোগ্য যে না, সেই চেয়ারের মধ্যে সে বসবে। আজকে মানব দুনিয়ার মধ্যে দানব হয়ে যাবে, মানব দানব রূপী হয়ে যাবে। মানুষের ভিতরে অহংকার বাস করবে, মানুষের ভিতরে কোনো মায়া মমতা থাকবে না, ভাইয়ের সঙ্গে ভাইয়ের কোনো বন্ধুতায় থাকবে না, বোনের সঙ্গে ভাইয়ের কোনো সম্পর্ক থাকবে না, মার সঙ্গে সন্তানের কোনো পরিচয় দেওয়া চলবে না। বাবা সন্তানকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে। ঠিক সেই জামানার মধ্যে আমরা এসে গেছি। জোরে বলেন ঠিক কিনা? এ দরদি বন্ধুরা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এমন এমন আমাদের শাসকের দরকার, এমন বিচারকের দরকার। একটা কথা বলে আমি আলোচনা শুরু করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, নবী যখন ইন্তেকাল করলেন, হযরতে আবু বকর যখন খেলাফতে বসলেন, কথাটা না বললে বুঝতে পারবে না নবীর প্রেমের কথাগুলো। হযরতে ওমর ফারুক, হযরত আবু বকর চেয়ারের মধ্যে বসছে, হযরত উমর আসিয়া দাঁড়ায়া হযরত আবু বকরের মুখের দিকে তাকায় সেইভাবে। আবু বকর ডাকতে বলে, ওমর, আমি খেলাফতে বসেছি, তুমি পছন্দ করতে পারো নাই, কারণ আমার নবীজি তোমারও জামাই, আমারও জামাই। আবু বকরের কন্যা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, উমরের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর দুনিয়ার মুসলমান, দিলের কান্না লাগে শুনে নাও। হযরত আবু বকর ডাকতে বলে, গো মানে আমার মন বলে রে, আমি আবু বকর খেলাফতে বসেছি, তুমি মানতে পারো নাই। সবাই আমাকে সম্মতি দিয়ে চেয়ারখানা দান করেছে, তুমি আমি দেখছি, আমি যখন এই কুরসির মধ্যে বসেছি, তুমি আমার দিকে এক জ্ঞানে তাকায় আছো। তোমার বলে, হুজুর, আমি কেন আপনার দিকে তাকায় আছি আমি কেমনে বলবো? আমি আমার নবীর বিচ্ছেদ বেদনা সহ্য করতে পারি না। এ ভাই উমর, কি বলতে চাও তুমি? কি বলতে চাও? বলে, আমি যদি তুমি খেলাফত চাও, তোমাকে এই চেয়ার আমি দিয়ে দিব। খাত্তাবের বেটা উমর, আমি চেয়ারের মুখাপেক্ষী নয়। আবু বকর বলার পর উমর বলে, ভাই আবু বকর রে, তুমি খেলাফত দিতে চাও, চেয়ার আমাকে দিতে চাও, তুমি এতই যদি পারো আমার নবীকে আমার বুকে ফিরাইয়া দাও। এ আলা হযরতের ভাইরা শুনে নে রে, নবীর প্রেমিকেরা শুনে নে রে, নবীর প্রেমিকেরা শুনে নে, আল্লাহ আল্লাহর প্রেমিকেরা শুনে নে। হযরত তোমার একটা চিৎকার দিয়ে কাঁদতে, ভাই আবু বকর রে, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, একটা বার আমার নবীরে দাও, নবীরে দাও, আমি নবী ছাড়া বাঁচবো না। জোরে বলো আল্লাহু আকবার।
নবী তোমার প্রেমে পাগল আমি, দিদার দাও তুমি পাগল আমি নবী, দিদার দাও তুমি পাগল আমি। এ নবী তোমার প্রেমে আশিক আমি, দিদার দাও তুমি পাগল আমি, বলো দিদার দাও তুমি পাগল। যখনই ওঠে মনে ওই হারানো ব্যথা, আশিককে দে বসে দিশে হারায়া নবী, এ নবী তোমার প্রেমে পাগল আমি, দিদার দাও তুমি কাঁদি যে আমি, বলো দিদার দাও তুমি কাঁদি গো আমি।